অন্নপূর্ণাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা নেই। বিজেপি প্রতিশ্রুতি মতো কাজ করছে না। ভোটের সময় যা বলেছেন বাস্তবে একেবারেই আলাদা। বিজেপিকে কটাক্ষ করে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেছেন শোনাবো। 103-4 দিন হয়েছে, কি দেখলেন এবং কতটা প্রত্যাশা পূরণ? যেভাবে ভোটের সময় প্রচার চালিয়েছিল, একদিকে তৃণমূলের দুর্নীতি, এই দুর্নীতির অবসান ঘটুক, অপরদিকে বিজেপির প্রতিশ্রুতি, এই দুটো মানুষ গ্রহণ করে নিয়েছিল। ফলে ব্যাপকভাবে বিজেপিকে ম্যান্ডেট দিয়ে নিয়ে এসেছে। সর্বপ্রথম যে ধাক্কাটা খেয়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তথা হকাররা। হকারদের জীবন জীবিকা বিপন্ন করে তুলেছে বিজেপি সরকার 100 দিনে। তাই নয়, লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছিল, যে আপনার প্রত্যেকটা মহিলাকে 3000 করে দেওয়া হবে। আর যতদিন এগোচ্ছে এই সরকারের বয়স হচ্ছে, নতুন নতুন নিয়মের ফাঁদে ফেলে যারা বিগত দিনে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এই ধরনের মহিলারাও আজকে বঞ্চিত হচ্ছে। 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা বলেছিল প্রতিশ্রুতিপত্রতে, 100 দিনে সেটাও কার্যকারিতা করতে পারেনি। ওর পরিবর্তে সোলার লাগানোর নিদান দিচ্ছে। শুধু তাই নয়, বছরে যে 5 বছরে যে চাকরির টার্গেট রেখেছিল সম্ভবত 1 কোটি পার ইয়ার, তাহলে কত করে হচ্ছে? এবছরে বাজেটে 1 লক্ষ চাকরির কথা উল্লেখ করলো, এখনো পর্যন্ত সেইভাবে আমরা দেখতে পেলাম না। কোনো নোটিফিকেশন জারি করেছেন, অর্থাৎ এখানেও একটা ধোঁয়াশার মধ্যে থাকছে। শুধু তাই নয়, বিগত দিনে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে টেট 2022, 2023 আরও যেগুলো নিয়োগ প্রক্রিয়া যেগুলো থমকে আছে, সে নিয়েও কোনো উচ্চবাচ্য করতে দেখা গেল না। বিরোধী আসনে যখন বসেছিল বিজেপি, এই চাকরির